এই যে লালু এখন সকালবেলা উঠোনে ঘুম থেকে উঠে বসে আছে। আর লালুকে কালকে দেখো না, লালুর চেহারাটা দেখো না কিরম রোগা হয়ে গেছে। লালুকে কালকে কৃমির ওষুধ খাইয়েছি। লালু খেয়ে তো বমি করে ফেলছে। এবার বুঝতে পারছি ওর পেটে কৃমি হয়েছে। ওই জন্য কালকে আমি বাস স্ট্যান্ডে যেয়ে ওষুধ কিনে নিয়ে এসে সন্ধেবেলা ওকে খাইয়েছি। আবার বিস্কুটের সঙ্গে ও খাচ্ছে না, মুখ থেকে ফেলে দিচ্ছে। ওকে আমি কি করব, সেই মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি দিয়ে একটুখানি মাকে দিয়েছি, ও খেয়ে নিয়েছে কৃমির ওষুধটা। এবার দেখা যাক ও কতটা কি ভালো থাকে আর কিরম বমি করে কি না করে সেটাও আমি দেখব। আর কালকে লালু ভেতরে ঘরের ভেতরে শুয়েছিল না, ও বাইরে শুয়েছিল। বাইরে ওই যে আমাদের নারকেল পাতা সব চাঁচা আছে না, নারকেল পাতার উপরেও শুয়েছিল। আর খুব কুয়াশা এসেছিলো। পরশুদিনকে জল হয়েছে, কালকেও ভোরের দিকে হয়েছে। তারপরে ধরো সারাদিন হয়নি, ভোরবেলার দিকে হয়েছে। আজকে গেল রাত্রিটা জল হয়নি। এবার সকাল থেকেই ভোরের দিকে হয়ে ছেড়ে গেছে, সকালের দিকে সারাদিন জল হয়নি। আজকে গেল রাত্রে জল হয়নি, দিয়ে খুব কুয়াশা এসেছিলো সকালবেলা। আর কুয়াশার জল পড়ে এখন সব উঠোন পুরো ভিজে গেছে। আর এই যে পাতা পড়ে আছে, পাতা ভিজে গেছে। আর লালু শুয়েছিল দেখো, এই যে গেঞ্জি পেরে দিয়েছিলাম, লালু এইখানে শুয়েছিল। আমি কি করেছি, এই বস্তাটা ওর মাথা দিয়ে এই যে কাঠের উপরে ঢেকে দিয়ে টান টান করে দিয়েছিলাম, যাতে ওকে কুয়াশার জলটা গায়েতে ওর গায়ে না পড়ে। আর এরা খুব চালাক হয়ে গেছে জানো তো, ওষুধ খেতে চায় না। আমাদের চিকু ডোরা বিস্কুট দিয়ে খাওয়ালে খাচ্ছে না, ওই জন্য মিষ্টি দিয়ে খাচ্ছে। মিষ্টি তো আর বেশি দেবো না, অল্পই দেবো, যেমন ধরে খাওয়ানো একটুখানি দরকার, খাইয়ে দিলেই হয়ে যাবে মোট কথা। আর ইউটিউবে একজন কমেন্ট করে বলেছে যে চিকুকে বাইরে যেতে দেবে না। দেখো তো লালু রাস্তায় যেয়ে বসে আছে। এবার চিকুকে দেখো যতটুকুন চেষ্টা করছি ততটুকুন আমি আটকাবার চেষ্টা করছি, আমার মেয়ে আমি। কিন্তু দেখো ও তো শুনছে না। এখানে দেখো যেহেতু মা কুকুর, একটা মেয়ে কুকুর আর ছেলে কুকুর আমার, ও শুনছে না কথা। ও চেষ্টা করছে খালি চলে যাবার। তাও যতটুকুন আমরাও চেষ্টা করছি ওকে আটকে রাখার মতন, যে আটকে রাখবো। কোলে করে নিয়ে চলে আসছে, আয় বুড়ে চলে আয়, করে চলে এসো। দেখো লালু কি শান্ত, আর চিকু কি দুরন্ত গো। ও থাকতে চাইছে না বাড়িতে, সে রাস্তা খালি মাথায় ছুটছে। আর এই দুদিন জল হয়েছে, অতটা বেরোয়নি। শীতেতে এমনি পা গুটুলি পাকে শুয়ে রয়েছে। আর এই যে ডোরা কিন্তু দেখো, ও কিন্তু এখানে এসেছে দেখো, ও কিন্তু চিকুর থেকেও কিন্তু ছটপটে। আমি বাড়ির দিকে চলে যাই, ওরা সবসময় রাস্তাতে আছে, আমাকে দেখে রাস্তার দিকে আরও বেশি চলে যাচ্ছে। এবার চিকুর থেকে ডোরা কিন্তু ছটপট, কিন্তু ডোরা যতটুকুন থাকে ও কিন্তু আয়ত্তে থাকে, ও নিজের মতো নিজে পুরো কী বলবো নিজের দিকটাতে থাকে। ও কিন্তু অন্যদিকে খুব একটা যায় না, ও কিন্তু খুব ভালো। আর চিকু কি, ও ছোটো তো, ও বুঝতে পারে না যে আমি কোন দিকে যাব। ওই যে মা কুকুরটা আছে, মা কুকুরটার দিকেই ছুটবে, দেখলেই ছুটবে। দেখি চেষ্টা করবো আটকে রাখার। আর দেখো না বাড়ির কাছে এই যে টোটো যাচ্ছে, আল্লাহ দেখো রাস্তায়। দেখা যাক কতটা কি হয়। বয়সটা তো কম, একটু বয়সটা বাড়লে নিশ্চয়ই কমে যাবে হয়তো। চলেছো বাবা, তুমি চলেছো, হ্যাঁ চলেছো। আর লালু দেখো কত শান্ত, দেখো লালুর মধ্যে সব কিছু নেই যে কোনো কুকুর দেখলে চলে যাবো কী কী। দেখো আমাদের ডোরাকে কোনো দিন মারেনি, চিকুকে কোনো দিন মারেনি। চিকুর কী বলো তো, চিকু পায়ের তলায়, ও লালুর পায়ের তলায় যেয়ে শুয়ে পড়বে। আর লালু কী করে, এসে রাগ দেখে ওকে মারবে। এবার খুব একটা দেখো যে কামড়ে দেয় তা কিন্তু নয়, কামড়ালে কিন্তু ও থাকতে পারতো না। আর এই যে চিকু, এখন দেখে মনে হয় ও খুব শান্ত। এখন আর রাস্তায় যায়নি মা কুকুরের সঙ্গে খেলা করতে। সকালবেলা এখন ওর শীত করছে মনে হচ্ছে, দেখো গুটুলি পাকে কীরকম শুয়ে রয়েছে লেজের মধ্যে মুখটা দিয়ে। আর একটুখানি ফাঁক পেলি, মা কুকুরকে দেখলেই ও ছুটবে অমনি খেলা করতে রাস্তার মধ্যে। আর এখন দেখে মনে হচ্ছে যে খেলা করা যে আমাদের চিকু, দেখো ওকে দেখে মনেই হবে না কি শান্ত। দেখি ওকে যতটুকুন পারবো চেষ্টা করবো ওকে আটকে রাখার। আর আটকে রাখলে সত্যি খেলাধুলোটা যে করতে যায় সেটা ভুলে যাবে। এখানে বাড়িতে ডোরার সঙ্গেও খেলা করছে না দানা, কিন্তু ওখানটা গেলে বেশি একটু অসুবিধে হচ্ছে। এখন দেখো শুয়ে রয়েছে। ও যদি এরকম শুয়েও তো থাকে তাও তো ভালো লাগে বলো। এখন ঘুমে নিয়ে একটুখানি পরে ও চলে যাবে।